আজকের এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন এবং শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পরবর্তী বড় ও কঠিন শব্দগুলো সহজেই রিডিং পড়া শিখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা হরকত তানবিন দিয়ে বাক্য গঠন করা শিখব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পূর্বের হরকত এবং তানবিনের পর্বগুলো দেখেন নাই অবশ্যই চ্যানেলে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? হামজা জবর আ, বা জবর বা, আ বা, দাল আলিফ দুই জবর দান, আ বা দান। আমার সাথে পড়বেন। হামজা জবর আ, বা জবর বা, আ বা, দাল আলিফ দুই জবর দান, আ বা দান। এই যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণগুলো তাড়াতাড়ি পড়তে হয়। এবং দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে এগুলোর মধ্যে টান দেওয়া যাবে না। পড়ুন। হামজা জবর আ, বা জবর বা, আ বা, দাল আলিফ দুই জবর দান, আ বা দান। আমার সাথে পড়বেন। আ বা দান। আরও একবার। আ বা দান। একসাথে পড়তে হবে। আবাদান। এরপরে হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহা দুন। স্মরণ রাখবেন এরকম হাগুলো উচ্চারণ করার সময় গলার মাঝখান থেকে বাতাস বের হবে। পড়ুন। আহা দুন। তানভিনের উচ্চারণটা বাংলায় শেষে দন্তান্ন উচ্চারণ হবে। পড়ুন। আহা দুন। আরও একবার। আহাদুন। এবার একসাথে পড়ুন। হামজা জবর আ, বা জবর বা, আ বা, দাল আলিফ দুই জবর দান, আবাদান। কিভাবে পড়ব? আবাদান। আরও একবার। আবাদান। আরও একবার। আবাদান। এরপরে হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। একসাথে পড়বেন। আহাদুন। মিলিয়ে পড়তে হবে। আহাদুন। আমি কিন্তু এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো। এরপরে সম্পূর্ণ আমপারাটা আমি আপনাকে বানান করে রিডিং করা শিখাবো। এরপরে সম্পূর্ণ কোরআন হাকিমটাও রিডিং করা শিখাবো ইনশাআল্লাহ। প্রতিদিন আমাদের এই চ্যানেলে প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ক্লাসগুলো আপনি সবার আগে পেয়ে যান। এরপরে হামজা জবর আ, খ জবর খ, জাল জবর জা, আ খ জা। এটাকে খ জবর খা পড়লে পড়া শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? হামজা জবর আ, খ জবর খ, জাল জবর জা, আ খ জা। পড়ুন। আ খ জা। এবার এই তিনটা একসাথে আমার সাথে পড়বেন। হামজা জবর আ, বা জবর বা, আ বা, দাল আলিফ দুই জবর দান, আবাদান। একসাথে পড়বেন। আবাদান। এরপরে হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। আরও একবার পড়বেন। আহাদুন। একসাথে। আহাদুন। এরপরে হামজা জবর আ, খ জবর খ, জাল জবর জা, আ খ জা। সবাই পড়বেন। আ খ জা। এরপরে হামজা জবর আ, জাল জের জি। এই জালগুলো উচ্চারণ করার সময় আপনার জিহ্বাটাকে দাঁতের আগার সাথে লাগাবেন, তাহলে জালটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। পড়ুন। হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আজি না। একসাথে। আজি না। আওয়াজ দিয়ে পড়তে হবে। আজি না। এরপরে হামজা জবর আ, মিম জবর মা, র জবর র, আমার র। একসাথে পড়ব। আমার। আবার আওয়াজ দিয়ে পড়বেন। আমার। অনেকে আমার রা পড়ি, রকে কখনো রা পড়বেন না, ঠিক আছে? পড়ুন। হামজা জবর আ, মিম জবর মা, আমা, র জবর র, আমার। আরেকবার। আমার। এরপরে হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। এই আনার নুনের মধ্যে টান হবে না। এরকম আনা যেখানে লিখবেন আনার আলিফে টানতে মানা, এটা শিখে রাখবেন। পড়ুন। আনার আলিফে টান দেওয়া মানা। আমার সাথে পড়বেন। আনার আলিফ, এই যে এটা আলিফ আছে, এই আলিফে টান দেওয়া মানা।
এবার এক লাইনের শুরু থেকে সবাই আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন। হামজা জবর আ, বা জবর বা, আ বা, দাল আলিফ দুই জবর দান, আবাদান, একসাথে আবাদান। এরপরে হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, সবাই পড়বেন আহাদুন। আরও একবার আহাদুন। এরপরে হামজা জবর আ, খ জবর খ, জাল জবর জা, আখযা, একসাথে পড়বেন আখযা। যদি নিয়মিত আমাদের পর্বগুলো দেখেন অবশ্যই আপনার কাছে আস্তে আস্তে পড়াটা অনেক সহজ হয়ে যাবে। তাই অবশ্যই কেউ হতাশ না হয়ে প্রতিদিন পর্বগুলো এবং ক্লাসগুলো নিয়মিত দেখবেন। এরপরে হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আজি না, একসাথে আজি না। এরপরে হামজা জবর আ, মিম জবর মা, আ মা, র জবর র, আমার র, কিভাবে পড়ব আমার র। এরপরে হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, সবাই পড়বেন আনা। এরপরে নতুন লাইন সবাই আওয়াজ দিয়ে পড়বেন। বা জবর বা, এই প্রথম শব্দটার নাম বা, বা জবর বা, খজের খি, লাম জবর লা, বাখিলা, এখানে বখিলা পড়া যাবে না, পড়ুন বা জবর বা, খজের খি, লাম জবর লা, বাখিলা, পড়ুন বাখিলা। আরও একবার বাখিলা, মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়তে হবে বাখিলা। এরপরে বা জবর বা, র জবর র, বা র, র জবর র, তা দুই জেরে তিন, বার র তিন, একসাথে বার র তিন। আবারও পড়তে হবে বা জবর বা, খজের খি, লাম জবর লা, বাখিলা, আবার পড়বেন বাখিলা। আরও একবার বাখিলা। বা জবর বা, র জবর র, বা র, র জবর র, তা দুই জের তিন, বার র তিন। অনেকেই বারা রা তিন পড়ি, রকে রা পড়া যাবে না, কখনো রকে রা পড়বেন না, পড়ুন বার র তিন, র জবর র হবে, র জবর রা হবে না, পড়ুন বার র তিন। এরপরে জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা, যা আলা, একসাথে পড়তে হবে যা আলা। আবারও আওয়াজ দিয়ে পড়ব যা আলা, একসাথে পড়বেন যা আলা। আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হবে যা আলা। এরপরে জিম জবর যা, মিম জবর মা, যা মা, আইন জবর আ, জামা, পড়ুন জামা, একসাথে জামা। তাহলে অনেকেই বলবেন হুজুর আইনটা এখানে একরকম এখানে একরকম। স্মরণ রাখবেন আইন যখন শব্দের মাঝখানে ব্যবহার হয় তখন এরকম নকশায় ব্যবহার হয়, আর যখন আইনটা শব্দের শেষে ব্যবহার হয় তখন এরকম নকশায় ব্যবহার হয়। এগুলো আপনাকে চিনতে হবে। এরপরে হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা, হাসাদা। আরও একবার হাসাদা, কিভাবে পড়তে হবে হাসাদা। এরপরে হা জবর হা, শিন জবর সা, র জবর র, হাসা র, আমার সাথে পড়বেন হাসা র, একসাথে হাসা র। এবার লাইনের শুরু থেকে সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়ব, যাতে করে আমাদের এই ক্লাসের পড়াগুলো ক্লাসেই শেখা হয়ে যায়। পড়ুন বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বাখিলা, সবাই পড়বেন বাখিলা। আরও একবার বাখিলা, কিভাবে পড়তে হবে বাখিলা। এরপরে বা জবর বা, র জবর র, বা র, আবার র জবর র, বার র, তা দুই জের তিন, বার র তিন, একসাথে বার র তিন। এরপরে জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা, যা আলা, আওয়াজ দিয়ে পড়ব যা আলা। আবারও একসাথে যা আলা। এরপরে জিম জবর যা, মিম জবর মা, আইন জবর আ, জামা, কিভাবে পড়ব জামা। এরপরে
হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসা দা। আমার সাথে পড়বেন হাসা দা। হ্যাঁ আরেকবার হাসা দা। এরপরই হা জবর হা, সিন জবর সা, র জবর র, হাসা র। এখানে স্মরণ করবেন এই সিনটা চিকন করে আর নক্তা যেটা আছে এটা সিন মোটা করে। এরপরে খ জবর খ, সিনজের সি, ইয়া জবর ইয়া, খসিয়া। কীভাবে পড়তে হবে? খসিয়া। এটাকে খাসিয়া না খসিয়া পড়তে হবে। খ জবর খ, সিনজের সি, ইয়া জবর ইয়া, খসিয়া। এরপরে খ জবর খ, লাম জবর লা, কব জবর ক, খলা ক। কীভাবে পড়ব? খলা ক। এরপরে খ পেশ খু, লামজের লি, কব জবর ক, খুলি ক। একসাথে পড়বেন খুলি ক। এবার তিনটা একসাথে খ জবর খ, সিনজের সি, ইয়া জবর ইয়া, খসিয়া। কীভাবে পড়তে হবে? খসিয়া। এরপরে খ জবর খ, লাম জবর লা, কব জবর ক, খলা ক। এরপরে খ পেশ খু, লামজের লি, কব জবর ক, খুলি ক। এগুলোর মধ্যে কিন্তু টান হবে না, কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণগুলো তাড়াতাড়ি পড়তে হয়। আর যারা পূর্বের আলিফ বা তা থেকে পর্বগুলো দেখেন নাই, অবশ্যই চ্যানেলে পর্বগুলো দেওয়া আছে, আপনাদের সুবিধার জন্য চ্যানেল থেকে পর্বগুলো দেখে নেবেন। এরপরে লাল জবর দা, খাব জবর কা, র জবর র, র। দালটা নরম করে সবাই পড়বেন জাল জবর দা, কাব জবর কা, জা কা, র জবর র, জা কা র। কীভাবে পড়ব? জা কা র। আওয়াজ দিয়ে পড়বেন জা কা র। একসাথে পড়বেন জা কা র। এরপরে র জবর র, ফা জবর ফা, র ফা, আইন জবর আ, র ফা আ। আবার পড়বেন র ফা আ। একসাথে র ফা আ। এরপরে র জবর র, কব জবর ক, র ক, বা জবর বা, তা দুই যে তিন, র ক বা তিন। একসাথে র ক বা তিন। আবারও পড়বেন জাল জবর যা। অনেকে জাল জবর যা পড়ি, এটা যা না, একটা হলো যা আর একটা যা। এই জালটা নরম করে পড়তে হবে। জাল জবর যা, কাব জবর কা, র জবর র, যা কা র। একসাথে যা কা র। এরপরে র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, র ফা আ। কীভাবে পড়ব? র ফা আ। এরপরে র জবর র, কব জবর ক, র ক, বা জবর বা, তা দুই যে তিন, র ক বা তিন। আবার র ক বা তিন। সিন পেশ সু, র পেশ রু, র দুই পেশ রুন, সুরু রুন। টান হবে না সুরু রুন। আরও একবার সিন পেশ সু, র পেশ রু, র দুই পেশ রুন, সুরু রুন। আরও একবার সুরু রুন। এরপরে সিন জবর সা, ফা জবর ফা, র জবর র, তা দুই জের তিন, সাফা র তিন। কীভাবে পড়তে হবে? সাফা র তিন। আরও একবার সাফা র তিন। তাহলে এগুলোর মধ্যে কোনো টান দেওয়া যাবে না। এই তানভিন এক জবর এক জের দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণগুলো দ্রুত পড়তে হবে। এরপরে সদ পেশ সু, এটা সবাই পড়বেন সদ পেশ সু, হা পেশ হু, ফা আলিফ দুই জবর ফান, সু হু ফান। সবাই পড়বেন সু হু ফান। কীভাবে পড়তে হবে? সু হু ফান। মাশাআল্লাহ। আরেকবার এখান থেকে পড়ুন সিন পেশ সু, র পেশ রু, র দুই পেশ রুন, সুরু রুন। পড়ুন সুরু রুন। আরও একবার সুরু রুন। এরপরে সিন জবর সা, ফা জবর ফা, র জবর র, তা দুই জের তিন, সাফা র তিন। একসাথে আওয়াজ দিয়ে পড়বেন সাফা র তিন। কীভাবে পড়তে হবে? সাফা র তিন। এরপরে
সদ পেশ সু, হা পেশ হু, ফা আলিফ দুই জবর ফান, সু হু ফান। একসাথে সু হু ফান। আরও একবার সু হু ফান। এরপরে ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ওয়া সা, ত আলিফ দুই জবর তন। একসাথে পড়বেন ওয়া সা তন। একসাথে ওয়া সা তন। তনকে টান পড়া যাবে না, ত আলিফ দুই জবর তনই পড়তে হবে। পড়ুন ওয়া সা তন। আরও একবার ওয়া সা তন। আরও একসাথে ওয়া সা তন। এরপরে ত জবর ত, বা জবর বা, কফ দুই জের ইন, ত বা কিন। এটাকে তকে তা পড়া যাবে না, এটা অবশ্যই স্মরণ রাখতে হবে। ত জবর ত, বা জবর বা, কফ দুই জের ইন, ত বা কিন। আবার পড়বেন ত বা কিন। এরপরে ত জবর ত, বা জবর বা, কফ আলিফ দুই জবর কন, ত বা কন। কীভাবে পড়তে হবে? ত বা কন। এখানে কেউ যদি ত জবর তা পড়ি তাহলে কিন্তু আপনার পড়া শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন ত জবর ত, বা জবর বা, কফ আলিফ দুই জবর কন, ত বা কন। এই লাইনের শুরু থেকে আমার সাথে আরেকবার আওয়াজ দিয়ে পড়বেন। সবাই চেষ্টা করবেন ক্লাসের পড়াগুলো ক্লাসে শিখে নেওয়ার জন্য, তাহলে পরবর্তী পড়াগুলো আপনার জন্য সহজ হবে। পড়ুন পেশ সু, র পেশ রু, র দুই পেশ রুন, সু রু রুন। আওয়াজ দিয়ে পড়তে হবে সু রু রুন। এরপরে সিন জবর সা, ফা জবর ফা, র জবর র, তা দুই জের তিন, সাফা র তিন। এরপরে সদ পেশ সু, হা পেশ হু, ফা আলিফ দুই জবর ফান, সু হু ফান। একসাথে পড়ব সু হু ফান। মিলাই পড়তে হবে সু হু ফান। এরপরে ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ত আলিফ দুই জবর তন, ওয়া সা তন। একসাথে পড়বেন ওয়া সা তন। এরপরে ত জবর ত, বা জবর বা, কফ দুই জের কিন, ত বা কিন। কীভাবে পড়ব? ত বা কিন। এরপরে ত জবর ত, বা জবর বা, কফ আলিফ দুই জবর কন, ত বা কন। একসাথে পড়ব ত বা কন। এবার এবার আমি আজকে পড়া শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর সবাই আপনারা শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই লাইন চারটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের এই পর্বগুলো পেয়ে যাবেন। করুন হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, আ বা দান। এরপরে হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আ হা দুন। হামজা জবর আ, খ জবর খ, জাল জবর জা, আ খ জা। এরপরে হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আ জি না। এরপরে হামজা জবর আ, মিম জবর মা, র জবর র, আমা র। এরপরে হামজা জবর আ, নাল জবর না, আনা। বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বা খি লা। এরপরে বা জবর বা, র জবর র, আবার র জবর র, তা দুই জের তিন, বার র তিন। আমার সাথে পড়বেন বার র তিন। এরপরে জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা, যা আলা। জিম জবর যা, মিম জবর মা, আইন জবর আ, যা মা আ। হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হা সা দা। হা জবর হা, সিন জবর সা, র জবর র, হা সা র। এরপরে খ জবর খ, সিন জের শি, ইয়া জবর ইয়া, খ শি ইয়া। খ জবর খ, লাম জবর লা, কব জবর ক, খ লা ক। খ পেশ খু, লাম জের লি, কব জবর ক, খুলি ক। এরপরে জাল জবর জা, কাব জবর কা, র জবর র, রা কা র। এরপরে র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, র ফা আ। আমার সাথে পড়বেন র জবর র, কব জবর ক,
বা জবর বা তা দুই জের তিন র ক বা তিন। এরপরে সিন পেশ সু র পেশ রু র দুই পেশ রুন সুরু রুন। এরপরে সিন জবর সা ফা জবর ফা র জবর র তা দুই যে তিন সাফা র তিন। এরপরে সদ পেশ সু হা পেশ হু ফা আলিফ দুই জবর ফান সুহু ফান। কীভাবে পড়তে হবে? সুহু ফান। এরপরে ওয়াও জবর ওয়া সিন জবর সা ওয়া সা ত আলিফ দুই জবর তন ওয়া সা তন। এরপরে ত জবর ত বা জবর বা কফ দুই জের কিন ত বা কিন। এরপরে ত জবর ত বা জবর বা কফ আলিফ দুই জবর কন ত বা কন। এরকমভাবে পড়তে হবে। যদি আপনি আমাদের সাথে এই নুরানি কায়দার ক্লাসগুলো সম্পূর্ণ করতে পারেন, ইনশাল্লাহ আপনার জন্য আমপারাটা অনেক সহজ হয়ে যাবে। আর আমি এই লক্ষ্যে আপনাকে সম্পূর্ণ নুরানি কায়দাটা বানান করে পর্ব আকারে সহজ নিয়মে শেখাবো। এরপরে সম্পূর্ণ আমপারাটাও বানান করে সহজ নিয়মে মাখরাজের সহিত তাজবিদ সহকারে শেখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করে শেখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলে আপনি আপনার পড়াগুলো শুদ্ধ করতে পারবেন এবং দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন এবং কুরআনুল হাকিম পড়াটাও শিখতে পারবেন। তাই অবশ্যই প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের এই পর্বগুলো দেওয়া হবে। আপনি ঠিক 7টা বাজলেই পর্বটি দেখে নেবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই পর্বের মধ্যে আমরা এই নুরানি কায়দার এই হরকত এবং তানভিনের বাক্য গঠন পর্বের এই 4 নাম্বার লাইন পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 4 নাম্বার লাইন পর থেকে আলোচনা করব।